আসসালামু আলাইকুম। আজকে আমি সূচক ও লগারিদম অধ্যায়টা করব। আগে লিখে দিই সূচক ও লগারিদম। এই অধ্যায়টা 4.1 4.2 আছে। আমি তোমাদের আজকে দুটো অধ্যায় কভার হয়ে যাবে। তুমি দেখো, এই অধ্যায় সবার আগে এমসিকিউ কভার হবে। এমসিকিউ কভার হবে মাস্ট। সিকিউ জন্য আমি কালকে আরেকটা ক্লাস আসবে আমার। সূচক ও লগারিদমের প্রথম জিনিসটা মনে রাখবা যে গুণ থাকলে যোগ হবে, আর ভাগ বিয়োগ থাকলে ভাগ হবে। এই দুইটা কথা মনে রাখবা, তাহলে এই অধ্যায় শেষ। মনে রাখবা যে গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, আবার ভাগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে গুণ হবে। বুঝছো তো? এবার আসো সূত্রগুলো লিখি। এ এম ইন্টু, তাহলে কি হবে, কি বলছি, গুণ থাকলে যোগ হবে, এ এম প্লাস এন। দ্বিতীয়টা এ এম এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন। কি বলছিলাম, এই যে ভাগ থাকলে বিয়োগ হবে, তখন এ বেস থাকবে এম মাইনাস এন। আরেক 3 নাম্বার সূত্র, এ এম এ টু দি পাওয়ার এম ইনটু এন, তখন এটা গুণ হবে, এই যে এ এম এন হবে। বুঝতে পারছো আশা করি। 4 নাম্বার যখন a বাই b টু দি পাওয়ার n থাকে, তখন এটার উপরে এটা গুণ হবে, এটার উপরে এটা গুণ হবে। কেমন? a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আশা করি তুমি বুঝতে পারছো। এরপর 4 নাম্বার, এই একটা জিনিস দেখো, অনেকেরা বুঝে না, a ইনভার্স মাইনাস n মানে কি কথা। ধরো a ইনভার্স মাইনাস n হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। দেখো, মাইনাস থাকলে 1 বাই a টু দি পাওয়ার n দিবে। এটা কিভাবে হবে? এটা যদি তুমি a ইনভার্স মাইনাস 4 দাও, তখন হবে 1 বাই a টু দি পাওয়ার 4। বা এটা যদি দাও 2 মাইনাস 2 দাও, তখন এটা যদি দাও 2 মাইনাস 2, তখন হবে 1 বাই 2 স্কয়ার, তখন হবে 1 বাই 4। ক্লিয়ার হয়েছে আশা করি। আমি আসতে আর একটু কিছু দেখাই দিই, দাঁড়াও, এই বোর্ডটা মুছে দিতেছি তোমার প্লিজ। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট শুধু এই দুইটা জিনিস, অর্থাৎ গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে গুণ হবে। এখন কয়েকটা ছোট টার্মস ম্যাথের জন্য, এই দেখো 1 বাই রুট এ মানে কি, রুট এর মান হচ্ছে, দেখো রুটের মান হচ্ছে হাফ। নরমালি এই যে রুট আছে, রুটের মান হাফ, তখন এ 1 বাই হাফ থাকবে। আবার 1 বাই হাফ থাকলে এটাকে আমরা রুট এ ও বলতে পারি। অর্থাৎ এটা যে কথা, এটাও সে কথা, তিনটার মিনিং কিন্তু সেম, আর একটা হচ্ছে যে যখন 4 এ থাকে, তখন দেখো এখানে রুটের উপর যেটা থাকবে, তখন 1 বাই 4 হবে, 1 বাই 4 হবে। এরপরে যদি আমি দেখি 8 a কিউব, আমি যখন আগেই বলছি তোমাকে, অর্থাৎ এখানে যেটা আছে তুমি দিবা 1 বাই 3 কিউব 1 বাই 8, তখন হবে 1 বাই 3 বাই 8, 1 টু দি পাওয়ার 3 বাই 8। আশা করি বুঝতে পারছো। এখন অঙ্কে চলে, আচ্ছা অঙ্কে যাওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করে দেব, দাঁড়াও মুছে নিই। যখন a টু দি পাওয়ার 0 সমান 1, দেখো কোনো কিছুর উপর যদি মান 0 হয়, তখন এটার মান 1। x টু দি পাওয়ার 0 সমান 1, এটা যদি হয় মুবাশশির টু দি পাওয়ার 0, তখন এটার মান 1ই হবে। আসলে এটা বুঝতে পারছো। আমি এখন অঙ্কে চলে যাব। আসো 4.1 এ একটা ম্যাথ করব 7। এই ম্যাথটা তোমাদের চ্যাপ্টারে সমাধান করো, এখানে পাই যাবে। এটা তোমাদের বোর্ডের ম্যাথ, এটা অনেকগুলো বোর্ডে আসছে। এখন দেখো, আমি তোমাদেরকে আগে বলছিলাম এই অধ্যায়ে দুটো জিনিস মনে রাখবা, একটা কি, গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, এটা দিয়ে হয়ে যাবে। দেখো 7, এখানে গুণ, থাকলে কি হবে, যোগ, 7টা ঠিক থাকবে, তখন 3 প্লাস মাইনাস 3, এখানে কি 3 1, এখানে কি দেখো -4, গুণ থাকলে কি হবে, যোগ, প্লাস মাইনাস। খুব সাবধানে করো, ম্যাথগুলো একটুর জন্য ম্যাথটা ভুল হয়ে যাবে। তখন দেখো এখানে কি হবে, +3 -3 3, এখানে 1 -4, তাহলে দেখো 3 থেকে 3 গেলে কত হবে, 0, আর এখানে কত, -3। দেখো 7 টু দি পাওয়ার 0, আমি আগেই বলছিলাম যে x টু দি পাওয়ার 0 সমান 1, a টু দি পাওয়ার 0 সমান 1, এটা যদি মুবাশশির টু দি পাওয়ার 0 হয়, তখন হবে 1। তখন দেখো এটা কি হবে, এখানে 1 হবে, এখানে কি দেখতে পাবে তুমি, দেখো আমি কি বলছিলাম, আমি এর আগে বলছিলাম যখন 3 -3 থাকে, তখন 1 বাই 3 কিউব লেখা যায়। তখন তুমি যদি দেখো 1 বাই 3 কিউব, দেখো 3 কিউব 1, 1 বাই 27, নিচে যেটা থাকে উল্টের করণ হবে। দেখো কেমন হবে, 1 ইনটু 27 বাই 1, তাহলে आंसर হবে 27। আশা করি বুঝতে পারছো। আশা করি অঙ্ক বুঝতে পারছো, অঙ্কের आंसर হবে 27। দেখো তোমাদের বইয়ে আরেকটি চমৎকার ম্যাথ,
দেখো কি করবা, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যখন এভাবে থাকবে, দেখো যদি থাকে এ এ কিউব, তখন এই যে এটার উপর দিয়ে যেটা আছে তখন লিখবা 1/a³ 1/8 বা 1/3/8। এখন এটা কিভাবে করবা, সেম নিয়ম, 7 স্কয়ার 1/3, এখানে কিছু না থাকা মানে গুণ আছে, মানে গুণ এইভাবে দিয়ে দিলাম তোমাদের সুবিধাতে, গুণ আছে, তখন এখানে দিবা এইভাবে 7 1/3, নিচে কিছু না মানে হাফ, 7 হাফ। এই দেখো আমি কিভাবে করব, এদিকে 7 এটা হবে 2/3 আর এদিকে 7 1/3। তোমাদেরকে আগেই বলছিলাম যে গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, আগেই বলছিলাম, এটা মনে রাখবা। তখন দেখো এবার কি 7 হাফ, তোমরা দিবা হাফ, তো এখন কি হবে 7, এখানে কি আছে গুণ আছে, গুণ যেহেতু আছে এটা হবে যোগ, তখন 7 2/3 প্লাস 1/3, জাস্ট নিচে হাফ, নিচে যেহেতু হাফ আছে আমি একটু এদিকে লিখতেছি, এই দেখো আমি এটা এদিকে আনতেছি, এটাকে আমি এদিকে আনতেছি, তখন 7 নিচে 3 করো, এদিকে 3 আসতেছে, এদিকে হাফ, 7 1/2, এদিকে এসে দেখো 7/1 7 হাফ। যেহেতু এটা স্টেপ কি বলছিলাম, যখন ভাগ থাকে, ভাগ থাকলে বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, এখন এটা বিয়োগ করো, কেমনে করবো, 7 1 মাইনাস হাফ, এটা যদি করো তখন আসছে কি দেখো 7 ঠিক থাকবে, 2 নিচে 2 একে 2 মাইনাস 1, তখন 7 হাফ আসতেছে, একটু চালাকি করে √7 লিখে দিবা, আনসার এখানে শেষ, শেষ আনসার এখানে শেষ হয়ে গেছে। দেখো তোমরা হয়তো অনেকে নিচেটা দেখতে পারো না, এই জন্য আমি এটা আবার লিখছি, তুমি খেয়াল করো এখানে কি আছে, আমরা প্রথমে 7 স্কয়ার 1/3, এটাকে 1/3 7 স্কয়ার রাখলাম, 7 1/3 7 হাফ। সুন্দর মতো দেখো, আমি তোমাদেরকে দুইটা জিনিস বলছিলাম যে গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, আবার ভাগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে গুণ হবে, জাস্ট এটার উপরে সূচক লগারিদমটা বেসিকটা, 7 2/3 7 1/3, নিচে হচ্ছে 7 হাফ, তখন কি করবা, দেখো এটা কি গুণ, গুণ থাকলে যোগ হয়, তখন 7 2/3 প্লাস 1/3, নিচে তো 7 হাফ আছে, তখন দেখো 3 যদি আমরা লসাগু নিই 3/3 1 চলে আসবে, আর 7 হাফ থাকে, তাহলে এখন এটা হচ্ছে 1, দেখো এটা 1 এটা না হাফ, তো কি হবে লাস্টে কি বলছিলাম, বিয়োগ থাকলে সরি ভাগ থাকলে বিয়োগ হয়, তো যখন এটা বেস 1 এটা মাইনাস হাফ, তখন দিলে এটা 2, এটা তো অনেকে বুঝবে না, নিচে 2 2 কে 2 মাইনাস 1, এখানে 7 7 হাফ আসে, আমার হাফ কে লিখতে পারি √7, আনসার হচ্ছে √7। আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে দেখি নেক্সট ভিডিও। তোমাদের অনুশীলনী 4 নাম্বার প্রশ্নটা দেখি, এখানে কি আছে, এটা প্রশ্ন সমাধান করার আগে তোমাদেরকে আমি আগে বলছিলাম যে a ইনভার্স -1 থাকা মানে হচ্ছে 1 a টু দি পাওয়ার n, এটা বুঝলে তোমাদের এই ম্যাথটা সলভ হয়ে যাবে। কেমনে দেখো, 2 এই যে a ইনভার্স না, এটা রাখো 1/a প্লাস 3 এই যে b ইনভার্স এটা রাখো 1/v, পুরোটা ইনভার্স 1, তারপরে 2a প্লাস সরি 3/v, এটা ইনভার্স 1 আছে। এখন লসাগু করো, লসাগু করবা কিভাবে আমি তোমাদেরকে দেখেন শর্টকাট, দেখো এটাকে গুণ দিবা 3 এর সাথে, বিটাকে গুণ দিবা 2 এর সাথে, ইজি হয়ে যাবে, a/v, এখানে কি বলছিলাম আমি, দেখো এইভাবে 3a প্লাস 2b, এটা ইনভার্স, ইনভার্স থাকা মানে উল্টিকরণ, ইনভার্স থাকা মানে কি বলছি 1 বাই, আচ্ছা এটা এখানে লিখি, ইনভার্স থাকা মানে দেখো 1/av 3a প্লাস 2v, এখন যদি এটা উল্টিকরণ হয়, দেখো এটা উল্টা গেলে কি হবে, দেখো এটা আনসারটা হবে 3a সরি কি করলাম, এটা হবে 3a প্লাস 2v a, এখন এটা যদি উল্টে যায় তখন কি হবে, দেখো আনসারটা হবে av বাই 3a প্লাস 2v। আশা করি তোমরা বুঝতে পারছো, শেষ। দেখো এই ম্যাথটা 3 স্টার, এই ম্যাথটা যে কোনো একটা বোর্ডে আসবে। দেখো ম্যাথটা কিভাবে করব, দেখো সবগুলার বেস কিন্তু 3 আছে, এটাও 3, ভিন্ন কোথায় 9, আমরা জানি 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এটা 3 স্কয়ার যেটা সমাধান হয়ে যাবে, দেখি আশা করি 3m প্লাস 1 3, এই যেটা গুণ হবে m স্কয়ার মাইনাস m ভাগ 3 স্কয়ার m প্লাস 1, এটা হবে, দেখো এটা কি, দেখো এটা তো আমি
তোমরা খাতা একটু রাফ করে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা। m প্লাস 1 m মাইনাস 1, তাহলে কি হয় দেখো, m স্কয়ার গুণ দাও m স্কয়ার মাইনাস m প্লাস m প্লাস মাইনাসে মাইনাস 1, দেখো তাহলে m প্লাস m কাটা, তাহলে m স্কয়ার মাইনাস 1 থাকে যেতেছে, তাহলে নিচে থাকতেছে m স্কয়ার মাইনাস 1, শেষ। তাহলে এখানে কি আসছে দেখো, 3m প্লাস 1 3m স্কয়ার মাইনাস m ভাগ 3, এর এটা গুণ হবে, এটা কিভাবে গুণ হবে, এটা হবে 2m প্লাস 2, আর এর নিচে হবে 3m স্কয়ার মাইনাস 1। তোমাদের বুঝার সুবিধাতে আমি দেখো নিচে আরেক লাইন লিখবো, একটু আবার মুছে দেবো, তোমরা যুগে লিখে দাও, আমি তোমাদের দেখাই এটা কেমনে হবে। দেখো আমি কি বলছিলাম এর আগে, দেখো এখানে আমি একটাই কথা বলছিলাম যে গুণ থাকলে যোগ হবে, সরি গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এখানে কি আছে দেখো, এখানে ভাগ আছে, তাহলে এটা বিয়োগ হবে, তখন এটা কি হবে দেখো, 3m প্লাস 1 মাইনাস, ব্র্যাকেটটা অবশ্যই দিবা, নাহলে তোমাদের ভুল হয়ে যাবে, m স্কয়ার মাইনাস m, এখানে ভাগ, এখানেও বিয়োগ হবে কারণ এখানে ভাগ আছে, 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1, আশা করি 3 এখানে হচ্ছে m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস এর মানে প্লাস m ভাগ 3, এখানে হবে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1, আশা করি এখানে কিছু বাদ যাইতেছে না। দেখো এখানে একটা m প্লাস একটা m, এটা 2m হবে, তাহলে আমরা লিখতে পারি এখানে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই যে সংক্ষিপ্ত করে ফেলছি। এখন যেহেতু এখানে ভাগ আছে, আমরা কি জানি ভাগ থাকলে বিয়োগ হয়, এখন বিয়োগ করে দেব, কেমন বিয়োগ করব দেখো, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, দেখো মাইনাস 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1, যেভাবে আছে এখন বিয়োগ করে দেখি কি আসে, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস, সামনে কিছু থাকে মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস 1, দেখি কি আসে দেখো, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার যাইতেছে গা, প্লাস 2m মাইনাস 2m কাটা যাইতেছে গা, তো এখানে কি দেখতেছে দেখো মাইনাস 3, দেখো কি দেখতেছে 3 প্লাস 1, এখানে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3, তখন এখানে থাকছে 3 মাইনাস স্কয়ার, এখানে লেখা যায় কি 1/3 স্কয়ার, যেটা 1/9, আনসার শেষ, আনসার শেষ। আচ্ছা আমি উপরে একটু লিখে দিই, হয়তো দেখা যাচ্ছে নিচে কি আসছে, দেখো আমি এই পার্টটা কাটাকাটি পরে এই পার্টটা আমি উপরে লিখে দিতেছি, দেখো কাটাকাটি পরে কি আসছে, কাটাকাটি পরে আসবে 3 1 মাইনাস, তোমরা কাটাকাটি করে দেখবা 1 মাইনাস 3, তখন থাকছে 3 ইনভার্স 3 ইনভার্স মাইনাস 2, তখন এটা লিখতে পারি 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে হচ্ছে 1/9। দেখো আরেকটা তোমাদের প্রমাণ করো বইয়ের ম্যাথ, আমি বারবার একটা কথা বলি তোমাদেরকে, এই অধ্যায়ের মনে রাখতে হবে দুইটাই জিনিস, বিয়োগ থাকলে সরি গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, এই দুইটা কথা দিয়ে ম্যাথটা মিলে যাবে। দেখি মিলে নাকি, কি বলছি, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তখন x a মাইনাস v, এটা হবে a প্লাস v ইনটু x, সরি এটা দাও, x v মাইনাস c, x এটা হবে b প্লাস c, এখানে হবে x c মাইনাস a, এটা হবে c প্লাস a। ভালো করে দেখো এখানে কিছু দেখতেছো তুমি, a প্লাস b a মাইনাস b কিছু বুঝতেছো, তোমাদের যেটা সূত্র আছে তোমাদেরকে দেখাই, a এখানে লিখে দিই পরে মুছে গেল, a প্লাস b a মাইনাস b, সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মনে পড়তেছে তো, অঙ্কটা খুব সোজা, কেমনে বুঝবা, এই যেহেতু a প্লাস b, দেখো a মাইনাস b, এক লাইন বাড়াইতে পারো, a প্লাস b ইনটু x b মাইনাস c b প্লাস c ইনটু x c মাইনাস a c প্লাস a। দেখো এখানে কি আছে, গুণ থাকলে কি হয়, মনে করো গুণ আছে, এই যে মাঝখানে কিছু গুণ আছে, গুণ থাকলে যোগ হয়, তখন এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস, আচ্ছা যোগটা পরে করে লিখিনি, v স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এই সূত্রটা থেকে তোমরা প্লিজ সূত্রটা দেখাই দিও করার সময়, নাহলে তোমাদের টিচার চাইলে 0.5 বা 0.1 কেটে নিতে পারে, তখন x দেখো x a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তখন দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যাবে গা, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যাইতেছে গা, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যাইতেছে গা, তখন এক্স টু দি পাওয়ার 0 থাকে। এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমি আগেই বলছিলাম যে 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। মুবাশশির টু দি পাওয়ার 0, দেখো মুবাশশির টু দি পাওয়ার 0 কিন্তু হচ্ছে 1, আমি আগেই বলছিলাম। তাহলে শেষ, আনসার শেষ। থ্যাংক ইউ। তোমাদের 4.1 একদম লাস্টে চলে এসেছি ম্যাথগুলার। এই লাস্টে যে দুইটা ম্যাথ আছে এমসিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে এর আগে কিছু কথা বলিনি, এমসিকিউর জন্য তোমরা আগে থেকে 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 পর্যন্ত শিখবা। এরপরে এখানে আসতে পারে 3 স্কয়ার, 3 কিউব পর্যন্ত শিখলে হবে, আর 4 কিউব পর্যন্ত শিখলে হবে। এগুলোর মানগুলো একটু জানিয়ে রাখবা, কারণ তোমাদের এইগুলো এমসিকিউর ক্ষেত্রে চলে আসবে। এখন দেখি এটা করি, দেখো 4 টু দি পাওয়ার x 8। এখন এই মানটা কিভাবে করা যায়? আমরা যদি চিন্তা করি 4 স্কয়ার, যদি এখানে যেহেতু 4 আসছে, আমরা যদি 4 স্কয়ার চিন্তা করি তখন আসবে 16, 4 হবে না, আমাদেরকে 8ই আনতে হবে। তখন আমরা একটু চিন্তা করি, আমরা লিখতে পারি 2 স্কয়ার x, তখন 2 স্কয়ার 4 হয়। আমরা জানি 2 কিউবে হবে 8, তখন এটা লিখতে পারি 2 কিউব। মিলে গেছে, দুটোটার বেস 2, আমরা পাওয়ার পরিবর্তন করতে পারবো। তখন এখানে কি আসছে 2 ইনটু 2x, এখানে আসছে 2 কিউব। যেহেতু সেম তাহলে এখানে থাকবে 2x বাই 3, এখানে থাকবে 2x বাই 3 বা x ইকুয়াল 3 বাই 2। জাস্ট শেষ। আরেকটা আসো, এখন এখানে আসো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 128। এখানে কোনো কিছু নাই মানে আমাদের এখানে 2 আনতে হবে, বেস 2 আনতেই হবে। তাহলে আমরা অভিমুখে কাটাকাটি করতে হবে। তখন কি দেখো, আসো এখানে কি লিখি 2x প্লাস 1। আমরা যদি 2 জানি, 2টা বসলাম, বেস হিসেবে আমরা 2 বসলাম, এখানে 2 আছে দেখি। এখন কত দিয়ে যায় চিন্তা করি, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 কিউব মানে হচ্ছে 8। আমরা যদি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 দিই 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, হইতেছে না। মানে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, হইতেছে না। 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 125। তো 125 না, দাঁড়াও, আমি যদি করি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, তখন 4, 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 25, হইতেছে না। তখন 2 টু দি পাওয়ার আমি যদি 7, 2 টু দি পাওয়ার 6 দিতেছে না, 2 টু দি পাওয়ার 7 দিতেছে না, 2 টু দি পাওয়ার 7 দেখো, 2 টু দি পাওয়ার 7 হইতে পারে, 2 টু দি পাওয়ার 7 হ্যাঁ 128, 2 টু দি পাওয়ার 7 দিয়ে 128 হইছে। তখন কি করবা, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 2, তখন 2x প্লাস 1 বা 7 বা 2x এর প্লাস 1টা হয়ে গেলে 7 মাইনাস 1, তখন 2x সমান 6 বা x ইকুয়াল 33। আশা করি তোমরা বুঝতে পারছো, x ইকুয়াল 3। দেখতে আমরা 4.2 তে আসছি। 4.2 এর বেসিক কিছু আলোচনা করব, মানে আগে সূত্র নিয়ে কিছু আলোচনা করব, তারপর কিছু ম্যাথ করে দেব। এরপর আমার আরেকটা ভিডিও আসবে যেখানে তোমাদের, এখানে দেখো আমি প্রায় প্রত্যেকটা সৃজনশীল দেখলাম যে দুটো সৃজনশীল করলে এখানে প্রত্যেকটা সৃজনশীল তোমরা আনসার করতে পারবা। আসো আমরা যদি একটা জিনিস দেখি, তোমরা জানো মনে হয় log 10 বেস 1 এর মান কত, দেখি বলো। log 10 বেস 1 এর মান হচ্ছে 0, আর একটা হচ্ছে log 10 বেস 10 এর মান হচ্ছে 1। log 10 বেস 10 এর মান হচ্ছে 1। এই দুটো এমসিকিউ এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আসো একবার log 6 টু দি পাওয়ার 6 যদি বসাই, আমি যদি বসাই log, এখানে তো 10 মানে 6 টু দি পাওয়ার 6 এর মানও কিন্তু 1 হবে। আমি যদি log আমার নাম বসাই মুবাশশির টু দি পাওয়ার মুবাশশির, তখনও এটার মান log মুবাশশির টু দি পাওয়ার মুবাশশির, তখনও এটার মান 1ই হবে। অর্থাৎ log বেজ আর এর মান যদি সমান হয় তখন 1 হবে आंसर। আসো এটা ম্যাথ করি। আচ্ছা এর আগে আরেকটা সূত্র দেখেন, দুটো সূত্র দেখেন, কারণ এর আগে দুইটা সূত্রকে বসাই নি একটু দাঁড়াও। যদি log, দেখো log a টু দি পাওয়ার m প্লাস log a টু দি পাওয়ার n বসে, তখন কি হবে দেখো, log এর বেস তো সেম, তখন log এর বেসটাকে ঠিক রেখে log a টু দি পাওয়ার আগের মতো, দেখো আমি কি বলছিলাম, গুণ থাকলে যোগ, এটা আমি আগেই বলছিলাম, আর বিয়োগ থাকলে ভাগ। এখানে কি আছে, যোগ আছে, তাহলে যোগ থাকলে কি হবে, যোগ থাকলে হবে গুণ, এই যে গুণটা, তখন log বেসটা থেকে কি m ইনটু n, শেষ। এটা আমাদের 4.1 এর বেসিক এর মধ্যে আছে। আর আরেকটি ম্যাথ আছে, দেখো log a টু দি পাওয়ার m ইনটু n। আগে বলছিলাম যে কেমনে হবে, দেখো ভাগ থাকলে হবে বিয়োগ, তখন log a টু দি পাওয়ার m মাইনাস log a টু দি পাওয়ার n। আশা করি বুঝতে পারছো। আসো এখন ম্যাথ করব, এই অধ্যায়ে ঝটপট দুটো ম্যাথ করব, এরপর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ অধ্যায়টা। আসো প্রথম ম্যাথটা কি দিতে পারি দেখি,
ম্যাথটা দিই, 1 নাম্বার ম্যাথ দিব log 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 381 log 3 বেস 81 এর আনসারটা সমাধান করতে বলছে। ঠিক আছে, দেখি কি করে। log আমরা জানি 3, আমরা যদি জানি 3 কিউব মানে হচ্ছে 27, আমরা যদি 3 4 দিই তখন কি আসে 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ এটা 81 আসে। 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 4 4 এর মান হচ্ছে 81, তখন লিখবা 3 টু দি পাওয়ার 4। কেমনে বুঝলাম? কারণ দেখো কেমনে বুঝলাম যে এখানে 3 হবে, এখানে বেসটা 3, তার মানে এটা অবশ্যই 3 কে ডিফাইন করবেই, 3 এর কোনো একটা মান 81 পাবেই। তখন দেখো আমরা জানি কি, আমরা জানি log মানুষ টু দি পাওয়ার log, যদি বলছি কি log 10 বেস 10 মান কত 1, যেহেতু এটা 3 বেস 3 হয়ে গেছে, মাঝখানে যে চিহ্নটা 4 আছে 4টাকে আমরা সামনে আনবো, আনার পরে আমরা লিখতে পারি log 3 বেস 3, তখন 4 ইনটু এই যে এটা মান তো 1, এটা মান 1 বসে এটা আনসার হবে 4। শেষ। আসো আরেকটা ম্যাথ করি, log আরেকটা ম্যাথ করি। দাঁড়াও ম্যাথ কার্ডটা উঠাই দিচ্ছি, দাঁড়াও একটু। ও হ্যাঁ, তোমরা যদি কোনো ম্যাথ বুঝতে সমস্যা আমাদের ভিক্টোরি সাকসেস পেজে একটা নক দিবা, ওখানে তোমরা সমাধান পাই যাবে, আমরা টিচার ওখানে সমাধান করে দেব। নেক্সট ম্যাথটা লিখে আসো। নেক্সট ম্যাথ হচ্ছে log 5 বেস 3 টু দি পাওয়ার 3 রুট 5, 3 রুট 5, এই ম্যাথটা log 5 বেস 3 রুট 5। দেখো এটা কি হবে, log 5 বেস তো ঠিকই আছে, আমি কি বলছিলাম, আমি বলছিলাম না যে দেখো 8 a কিউব যদি হয়, এখানে যে 8 টা আছে এটা কি হবে, তখন হবে a 3 কিউব 1/8। তো এখানে কি করবা 5 1/3, যেহেতু এই যে এই চিহ্নটা যদি 1/3 করে দিবা, যেহেতু এবার কি দেখো আবার মিলছে log 5 বেস 5 তো 1 হয়, তাহলে এই সামনে এই 1/3 কে সামনে নিয়ে আসো, 1/3 ইনটু log 5 বেস 5, তখন এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, তখন লিখে দিবা 1, অর্থাৎ 1/3। শেষ। আচ্ছা আরো কয়েকটা ম্যাথ করি দেখি। এই সবচেয়ে বহুল আলোচিত একটা ম্যাথ আছে, এখান থেকে অনেকগুলা টেস্ট পেপার আমি দেখছি, ম্যাথটা আছে। দেখো log 2 root 5 log 2 root 5 by 40, সরি 400। এই ম্যাথটা খুবই আলোচিত ম্যাথ। এটা কিভাবে করবা দেখো, দেখো এখানে যেহেতু এটা আছে, এটাকে এটা ডিফাইন করবে, মানে এটার কোন একটা মান 400 যারা হবে, তখন তুমি কিভাবে করবা 2 root 5 কি 2 দিয়ে দেখবা একবার, 2 root 5 কে 3 দিয়ে, এটা যেহেতু এটা রুটে জানি না, দেখবে জোড় সংখ্যা দিয়ে যাবে, অর্থাৎ 3 না দিয়ে 4 দিয়ে ট্রাই করবা। হ্যাঁ 4 দিয়ে 400 হইতেছে, 4 দিয়ে ট্রাই করলে এটা 400 হইতেছে। তখন যদি দেখো log 2 log 5 log 2 বেস 5 into 4, এই যে আবার নিচে log বেসটা সেম, দেখো কি বলছিলাম log 10 বেস 10 মান হচ্ছে 1, log এটা যদি হয় log মানুষ বেস মানুষ, log মানুষ বা log মানুষ বাই মানুষ, তখন ওটার মান 1ই হবে। তখন এটা এই যে 4টা আছে, এই যে 4টা আছে 4টা সামনে চলে আসবে, আর log 2 5 2 5 এর মান 4 into 1, এটা কিন্তু 4 হচ্ছে। শেষ। এবার x এর একটা মান দেখি কি আসে দেখি। আর বেশি ম্যাথ না, আর মনে হয় দুই একটা ম্যাথ আছে, আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখি একটা মান হচ্ছে যে log log 5 log 5 বেস x into 3। এরকম ম্যাথ দেখলে কি করবা, এরকম ম্যাথ দেখলে দেখো আমি তোমাকে বলি কি করবা। এখানে যে x যে দিকে থাকবে, এই যে x এর মানটা আছে না, এখানে x এর মানটাকে বসাবা এদিকে, তখন এই যে 5, এই যে এটা যেহেতু আছে এখানে, এটাকে উপরে নিয়ে যাবে, এখানে গুণ দিয়ে দিবে, তখন হবে 5 কিউব 5 কিউব, তখন এটা হবে x 5 কিউবের মান হচ্ছে 125। এরকম আরো দুইটা ম্যাথ আমি দেখাই দিব, যে আরো দুইটা ম্যাথ আমি এদিকে দেখাইছি, পাশে দেখাইছি, এরকম আরো দুইটা ম্যাথ দেখো। log log x batch log x batch 15/2, কি বললাম তোমাদেরকে আগেই বললাম, এখানে কি 25, এখানে 25 আগেই বলছি যে এখানে যে মানটা আছে এটাকে বসাই দিবা। এরকম যদি কোনো ম্যাথ দেখো, এখানে যে মানটা আছে এখানে বসাবা, এটা হবে x স্কয়ার। এখন যদি একটু দেখে নাও, x স্কয়ার সমান 25, এটাকে রুট করে দাও, বা x রুট 25, রুট 25 এর মান হচ্ছে 5, x ইকুয়াল 5। অর্থাৎ এখানে যে মানটাকে আছে তোমরা এটা বসাই দিবা, এই মানটা উপরে এটা নিয়ে যাবা। এটা অনেকে ভয় পায়, যেটা ভয় পাওয়ার টেকনিক দিয়ে করবে ম্যাথটা।
আরেকটা ম্যাথ এরকম দেখাই দিব ভাইয়া, আমি আরেকটা ম্যাথ দেখাই দিছি। লগ 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 এক্স টু দি পাওয়ার 1/16 log x to the power 1/16 ইনভার্স -2। তোমাদেরকে যা বললাম এই যে মানটা আছে এটাকে বসাই দাও, 1/16 x ইনভার্স -2। x ইনভার্স -2 মানে কি বললাম তোমাদেরকে আগেই বললাম, a ইনভার্স -1 মানে হচ্ছে a টু দি পাওয়ার n। তাহলে এখানে কি বলবা 1/16 সমান হচ্ছে 1x স্কয়ার। এটাকে একটু গুণ দিয়ে দাও, কি আছে দেখো, x স্কয়ার সমান 16 বা x ইকুয়াল 4। শেষ। খুব সোজা ম্যাথ ছিল, আশা করি।